ভারতীয় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি উঠেছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। পানির তোড়ে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। আমাদের কালকে রাত্রের থেকে রাত 2টার পর থেকে পানি ঢুকতে দেখতে আমাদের ক্ষতি করেছে। ফ্রিজ সুকের আলমারি সব পানি তল হয়ে গেছে গা। পানি গলা সমান ঘরের ভিতরে পানি। আমার 2টা পুষ্কুনির মাছ গেছে গা। আব্দুল্লাপুর স্কুলের পিছনে পুষ্কুনি একটা, বড় পুষ্কুনি আর উত্তরে আরেকটা। আমার এই দোকান আজকে হুমকির এই ব্রিজটার কারণে, এই ব্রিজটা ছোট্ট করে দিতে, তুই ব্রিজটা বড় করে দিত তাহলে নদীর পানিটা গেল গেলে সইরা এই পানিটা উত্তর দিকটা গিয়া আমার পুষ্কুনি মারা বাড়ি করে দিয়া আমার দোকান ফাটবে এখনকার ভেঙে যেতেছে গা। আমার অনেকটা মালামাল যা আছে সব শেষ দিতে থাকা। আমি অন কিতা করুন ওখান থেকে এখন আইসে ওই ব্রিজ, এটা কি ব্রিজ? সেটা এখানটা একটা ব্রিজ এত বড় কাঙ্গের মেতে বড় করে ব্রিজ দিলে, ব্রিজ দিয়ে ছোট্ট করে ব্রিজ দিছে। ওখানে আমার 5 লাখ টাকা মাল গেছে। আমার ঘর দোয়ার যা আছে সব গেছে থাকা। আব্দুল্লাপুর পিছনের ফুটকুনি। তারপরে এই দোকান আমার জীবন, আমি দোকান লড়াই না। 2004-এর বললো আমি ওখানে লড়া লাগছে না, একমাত্র এই ব্রিজের কারণে আজকে লড়া লাগছে। এই ব্রিজ বানিয়ে নয় স্টপিছে আর ওই দিকটা বানিয়ে বেরোতেছে গিয়ে আমার এবারই স্কুলের পিছনের বাড়ি ঘরের সব ঘর ভেঙে গেছে। কুড়াঘর, মাটির কুড়াঘর সবটি ঘর ভাঙছে। আমার 3 লক্ষ টাকা 5 লক্ষ টাকা এটা গেছে, 5 লক্ষ টাকার মাছ এটা গেছে, 3 লক্ষ টাকার মাছ সব মাছ গেছে। তারপরে আমার এই দোকান হুমকির মহল কাছে। আমি এখন কি করুন, এখন আমি কোনটা করুন? খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভিন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন। সংবাদ মাধ্যমকে তিনি জানান, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে, তবে দ্রুত যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে না। গত 2 দিন যাবৎ ভারতের এই আগরতলা থেকে নেমে আসা বৃষ্টিপাতের পানির কারণে আমার ইউনিয়নের প্রায় 3-4টি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। স্থলবন্দরের ইমিগ্রেশন, কাস্টম এবং ব্যবসায়ীদেরও বিভিন্ন অফিস পানিতে তলিয়ে গেছে এবং আমাদের এই ইউনিয়নের প্রায় সমস্ত পুরা ইউনিয়নেরই যারা আমন ধান রোপণ করেছিল প্রত্যেকটা জমি পানিতে তলিয়ে গেছে এবং অনেকগুলো পুকুর যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত ছিল পুকুরগুলো পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে বন্দরের আশেপাশে যে পুকুরগুলা সবগুলা পানির নিচে রয়েছে এবং স্থলবন্দরের পাশে যে জাজি ব্রিজটার কাজ চলমান রয়েছে। একটা বিকল্প সেতু যে নির্মাণ করা হয়েছিল, এই সেতুটা পানির স্রোতের কারণে ভেঙে পড়েছে। আমরা সকাল থেকে চেষ্টা করে অনেকগুলা পরিবারকে আমাদের আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওখানে মানে অস্থায়ীভাবে বসবাস করার জন্য আমরা তাদেরকে নিয়ে আসছি এবং আমাদের ওয়ার্ড মেম্বাররা তাদেরকে শুকনা খাবারের ইতিমধ্যে ব্যবস্থা করেছে এবং আমরাও আশ্বস্ত করেছি দ্রুতই তাদেরকে যেভাবে মানে বসবাস করতে পারে আপাতত পানি না কমার আগ পর্যন্ত ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে। আর 4 আঙ্গুল পানি বাড়লে ভাই রাস্তার উপরে পানি মানে হেফাজত যাইবে, এই হচ্ছে পানির গতি। ঠিক আছে, রাস্তার উপরে পানিটা হয়েছে ভাই। ঠিক আছে, আর 4 আঙ্গুল পানি বাড়লে ভাই রাস্তা বাইরে পানি পড়বে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।